হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে একটি নিউজ পাবলিক হয়েছে। ডক্টর ইউনূস তার ক্ষমতাকালীন লাস্ট এক বছরে 12 বিলিয়ন ডলার সে লোন নিয়েছে এবং সেটি খরচ করে ফেলেছে। আর আমরা যদি পিছনে দেখি, লাস্ট 17 বছরে শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা লোন করেছে প্রতি বছরে 5 বিলিয়ন ডলার করে। তো আর আর ডক্টর ইউনূস সে কেন এত বেশি, কিভাবে কি করলো? তো সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। তো শুরু করি। তো আওয়ামী লীগের আমলে এই যে বড় বড় মেগা প্রজেক্ট, পদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী টানেল এবং ইত্যাদি ইত্যাদি অনেক মেগা প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছিল। তো সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে সে অনেক লোন নিয়েছে, লোনের এগ্রিমেন্টে সই করেছে এবং সেই লোনগুলো প্রতি বছরে আসবে। সেটি একসাথে সে হাতে পায়নি, বছরে বছরে আসবে একে একে, এবং সে ওই টাকাগুলো পরিশোধ করে করে মেগা প্রজেক্টগুলো এগিয়ে নিয়ে যাবে। তো সেই ধারা অনুযায়ী লাস্ট এক বছরে 12 বিলিয়ন ডলার ডক্টর ইউনূসের হাতে চলে এসেছে। এখানে ডক্টর ইউনূস সে তার ক্ষমতাকালীন একটু বেশি এনেছে কিনা, তার কূটনৈতিক চাল দিয়ে সেটা বোঝার উপায় নেই, কিন্তু সে 12 বিলিয়ন ডলার এনেছে সেই লোন। কিন্তু ওটা এগ্রিমেন্টটা সই করেছিল কিন্তু আমাদের শেখ হাসিনা সরকার। কিন্তু লাস্ট এক বছরেও সেই লোনের অংশ ডক্টর ইউনূস পেয়েছে এবং আগামীতেও সেই লোনের পরিমাণগুলো আসবে। সেই লোনের পরিমাণগুলো বিএনপি সরকারও পাবে। তো আমাদের এই যে মেগা প্রজেক্টগুলো, সেগুলো সম্পূর্ণ লোনের উপর ভরসা করেই আসলে করা হয়েছে। এমনকি আমরা যে এই লোনগুলো নিয়েছি এবং এইগুলোর কিস্তি তো অবশ্যই দিতে হবে, সেই কিস্তি এখন পর্যন্ত শুরু হয়নি। তো আমরা আছি এখন পুরো একটি চিন্তায়। সেটি কেন? আসলে আমাদের সরকারগুলো বর্তমানে টোটাল 112 বিলিয়ন ডলার মানে লোনের উপরে আছে। ঠিক আছে, 112 বিলিয়ন ডলার, যেখানে আমাদের জিডিপি হলো মাত্র 12 থেকে 13 বিলিয়ন ডলার হলো আমাদের পুরো জিডিপি, কিন্তু লোন হলো তার চেয়ে কয়েক গুণ বেশি। সেটা অনুমান করেই বুঝতে পারো কোথায় 12 বিলিয়ন ডলার, কোথায় 112 বিলিয়ন ডলার। তো এই যে লোনের পরিমাণ, এগুলো দিয়ে মেগা প্রজেক্ট করতে আছে, কিন্তু এই যে লোনটার কিস্তি যখন শুরু হবে তখন আমাদের দেশের কি অবস্থা হতে পারে একটু অনুমান করুন আপনারা। কেন করবেন না? আর আপনাদেরও তো একটি দেশ, শুধু কি আমাদের, আপনাদেরও তো। তো এই অনুমান করেন তাহলে আমাদের যারা বাংলাদেশের নতুন যারা শিশু জন্মাবে তাদের মাথার উপরেও এই লোনটা চলে যাবে। কারণ দেশের লোন, জনগণের লোন, একই কথা। তো এইভাবে লোন করে এই মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করার চাইতে না করা বেটার ছিল। কারণ এই লোন করার মাধ্যমে এই জায়গা দিয়ে যে অর্থগুলো এবং দেশের অর্থ, বিদেশি অর্থ, এগুলো মিলে এই যে আওয়ামী লীগের নেতারা বিদেশে পালিয়ে পালিয়ে জায়গা, বাড়ি, এই সম্পদগুলো করেছে। তো সেই জন্য তারা এখন পালিয়ে আছে। কিছু নেতারা আছে দেশে, কিন্তু আওয়ামী লীগের 30% নেতারাই এখন বিদেশে আছে। তাদের কিন্তু সুন্দর জীবন লিড করতে আছে। তো এইভাবে যদি রাজনীতি হয় তাহলে আমাদের বাংলাদেশ বলতে আসলে কিছুই থাকে না। আগামী 10 বছরে দেখি না, কিন্তু রাজনীতি যদি একটু চেঞ্জ করে তাহলে হয়তো আরও ঘুরে দাঁড়ানো যাওয়া সম্ভব। তো আমাদের উচিত এখনই এই লোনের পরিমাণ কমিয়ে আনা এবং যেই পরিমাণে লোন নেওয়া আছে সেটি পরিশোধ করা। যদি আপনি দেখেন, বিএনপি যদি এখন ওই লোন পরিশোধ করে
তাহলে সে তো আর মেগা প্রজেক্ট হাতে নিতে পারবে না কোনো। মেগা প্রজেক্ট মানেই ওই জায়গা দুর্নীতি, ওই জায়গা টাকা, ওই জায়গা সব কিছু এবং নামও। আপনি দেখেন আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টগুলো কিছু বাস্তবায়ন করেছে, তার নামও হয়েছে, তার টাকাও হয়েছে, সব কিছু হয়েছে। তাহলে বর্তমান বিএনপি সরকার কেন ওই ঋণ পরিশোধ করতে যাবে? আর কেন লোন কেন? তাহলে বিএনপি সরকার এখানে কি করবে? আরেকটি লোন উঠিয়ে সে ওই লোন পরিশোধ করবে, আর সেও মেগা প্রজেক্ট হাতে নিয়ে তারও তো টাকা লাগবে। তো এইভাবে চললে তাহলে আমাদের জনগণের পিছন দিয়ে আটকেওয়ালা বাস এইভাবেই হবে। তাহলে ওই লোনের টাকাগুলো পরিশোধ কিভাবে করবে? আরেকটি লোন উঠিয়ে সেও তার সময়টা পার করে যাবে। তাহলে এভাবে আস্তে আস্তে লোনের লোন, সুদে সুদ হয়ে আস্তে আস্তে আরও বেশি হয়ে যাবে। তো মেগা প্রজেক্টে আমাদের এখন দরকার নেই। এখন জিডিপি, দেশের জিডিপি স্থিতিশীল করাই হলো আমাদের আসল লক্ষ্য। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে।